হে গাইস, দেখতে পাচ্ছ আজকে শ্রীভূমি প্যান্ডেলের সামনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছ। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শ্রীভূমি ক্লাবের সামনে রয়েছি। আর যেহেতু লকডাউন চলছে তো সেক্ষেত্রে প্যান্ডেলের ভেতরে ঢুকে হচ্ছে বারণ। আমরা যতটুকু সময় বাইরে থেকে দেখাবো শ্রীভূমির বুর্জ খলিফা যে হয়েছে, যেখানে দুবাইতে আছে, যে টপ মোস্ট বিল্ডিং বুর্জ খলিফা, সেই প্যানেলটাকে কলকাতাতে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ হিসাবে। সো যতটা দেখানো যায় দেখাবো। দেখতে পাচ্ছি মানুষের কত গ্যাঞ্জাম, কত ভিড়। সো দেখতে থাকো। আর প্রত্যেকে জানাই মহানবমীর অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকের আজকের দিনটা খুব ভালো কাটুক, শুভ কাটুক। সাথে আছে আমার হাজব্যান্ড, সাথে রয়েছে ফ্যামিলি মেম্বার, ননদ রয়েছে, আর রয়েছি আমি। দেখাবো আমি আজকে আমার সাজসজ্জা সব দেখাবো। কিন্তু বুর্জ খলিফা যে হয়েছে প্যান্ডেলটা, সেটা যেটা কিনা অরিজিনালি রয়েছে দুবাইতে, দুবাইয়ের ডেমো এখানে তৈরি করা হয়েছে প্যান্ডেল হিসাবে, পুজো প্যান্ডেল মণ্ডপ হিসাবে। অনেক বড়, অনেক উঁচু হাইটের। বাইরে থেকে যতটা দেখানো সম্ভব ততটাই দেখানো হবে, কারণ ভেতরে ঢোকা পারমিশন নয়। কারণ যেহেতু ওইটা করোনাকালীন চলছে, সব ভেতরে ঢোকা পারমিশন নয়। বাইরে থেকে যতটুকু দেখানো যায় ঠিক ততটুকু দেখাবো, ঠিক আছে? চলো, অনেক দিকে ঢোকানোর রাস্তা আসছে কিনা জানি না, অনেক ক্যামেরা করছেন। হ্যাঁ, ওই দেখতে পাচ্ছ সাইড দিন দাঁড়ান। এই যে বুর্জ খলিফা প্যান্ডেলটা কত সুন্দর, কত উঁচু হাইট বাবা। বুর্জ খলিফা, শ্রীভূমি, কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বিখ্যাত একটা মানে ক্লাব, যেখানে প্রতিটা বছরই ভালো ভালো কিছু না কিছু হয়। চলো দেখাবো। দেখতে পাচ্ছ বুর্জ খলিফা, চলো। দেখতে পাচ্ছ বুর্জ খলিফাটা দূরের যেটা দেখানো যাচ্ছে, এটা হচ্ছে বুর্জ খলিফা গাইস, এটা হচ্ছে বুর্জ খলিফা। এই দেখো, এই দেখো বুর্জ খলিফা, এই যে বুর্জ খলিফা দেখতে পাচ্ছ গাইস। তুমি ছাতাটা বন্ধ করো না, ছাতা নিয়ে কি করছো? আজব পাবলিক তো, ছাতা নিয়ে দেখছে। বাইরের থেকে দেখানো হচ্ছে গাইস, বিকজ ভেতরে ঢোকা পারমিশন নেই। এখন লকডাউনের দিন পর্যন্ত ভিড় হয়েছে, গত অষ্টমীর দিন, তার জন্য আজকে ভেতরে ঢোকা পারমিশনের ঠিক যতটা দেখানো যাবে আমি ততটাই দেখাবো। হ্যাঁ, বাইরের থেকে যতটা দেখানো যাচ্ছে দেখতে থাকো। রয়েছে কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। হচ্ছে মেইন গেটটা, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি स्पोर्टिंग क्लब। श्रीभूमि पूजा पेंडल बंद है। श्रीभूमि का पूजा पेंडल बंद है। अंदर माता जी का दर्शन नहीं किया जा सकता, कृपया करके आगे बढ़िए। और भी पंडालें हैं आगे। श्रीभूमि पूजो पेंडल बंद हो सके जावा जाए ना। देखिए अनाउंस করছেন ভিতর থেকে দেবে না, বাইরে থেকে যা দেখা চলুন আর কি করা যাবে। চলুন তাহলে। সো ঠিক কালকে বন্ধ করে দেওয়া হয়েছিল বলে আজকে ওপেন করলো না। সো গাইজ চলো পরের প্যান্ডেল দেখাচ্ছি। যতটা দেখালাম দূর থেকে তোমরা দেখিয়ে নিয়েছো। হ্যাঁ, ভেতরে তো আরও ভালো হতো, দেখাতে পারলাম না। সো কী বল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সো তার জন্য চলো পরের ভর্তি করে দেখাচ্ছি। আর প্রত্যেকে জানি মহানবমী অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই রয়েছে আমি।
ছাতা নিয়ে বেরিয়েছি গাইস, ভীষণ রোদ, তাই আমাকে ছাতা নিয়ে বেরোতে হলো। চলো। মশলা সোডা, কোলা, কোনটা খাবি? লিচি। হাই ফ্রেন্ডস, এই ছাতাটা ধরো না একটু তলা দিয়ে। কোনটা খাবি বল? কোনটা খাবি দেখ, এখানে লেখা আছে দেখ। ব্লুবেরি খেতে ভালো, পুদিনা পুদিনা অরেঞ্জ নাকি? হ্যাঁ এটা তো জুস। জুস ঠান্ডা নয়। ঠান্ডা, এগুলো ঠান্ডা। লিচিটা খাবি? লিচিটা লিচিটা হবে তো? লিচিটা দিন। আমি কোনটা খাবো? আমার যেটা সব থেকে টেস্টি কোনটা দাদা? সবই টেস্ট। সব থেকে টেস্টি কোনটা, স্ট্রবেরি নাকি অরেঞ্জ? হ্যাঁ অরেঞ্জ ভালো হবে, অরেঞ্জ দিলাম। হ্যালো, পাইপ দিয়ে দেবো। তুমি কোনটা নেবে না? খাবি না? এটা রাখো। আইসক্রিম খাবে না? ঠিক আছে, আগেটা খেয়ে নি, তারপর আইসক্রিমটা খাও। এই তো মাস আমি এটাকে আইসক্রিম দিয়ে বলা দেব। 20 रुपया। তোমার ক্যামেরা হচ্ছে। থাক না, ক্যামেরা এখন রাখো না, খাও না বান। রাখো, হাতে রাখো। আমাদের প্যান্ডেল হোপিং দেখতে পাচ্ছি, পুরনো গদরেজ আলমারি দিয়ে রয়েছে ওই যে স্ট্যান্ড, পুরনো গদরেজ আলমারি দিয়ে, পুরনো টিভি দিয়ে স্ট্যান্ড হয়েছে। ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সব কিন্তু গদরেজ, পুরনো গদরেজ। এই হচ্ছে মা, খুব সুন্দর হয়েছে দেখতে। পুরনো জিনিস দিয়ে একটা নতুন জিনিস বানানো হয়েছে। জয় মা, জয় মা। আমাদের প্যান্ডেল হোপিং দেখতে পাচ্ছ, বেশ ছোটখাটোর মধ্যে খুব সুন্দর। এখন ফাঁকাই আছে বলে আমাদের ঢুকতে দিল। চলো সামনে গিয়ে দেখাচ্ছি মাকে। জয় মা, দেখতে পাচ্ছ মাকে। মা সবার মনস্কামনা পূরণ করুক, জীবনের সমস্ত লড়াইয়ের জন্য জয় হতে পারে মা। মার সবার আশা পূরণ করুক, ভালো রাখুক সবাইকে, এটাই কামনা করি। দেখতেই পাচ্ছি, উঠে দেখ। আচ্ছা, আমাকে ঢুকতে না করা হচ্ছে, কিছু ডিজাইনটা দেখিয়ে দিই একটু। তাহলে কি আমি একটু দাঁড়াবো কি একটু? আমি একা মানুষ দাঁড়াতেই পারি। আচ্ছা তুলে, তাহলে তো তুলেই নিচ্ছি, তাহলে ভালো করে তুলেই নি তাহলে। ঠিক আছে, লকডাউন বলে ভেতরে তুলতে বারণ করা হয়েছে। এই তো মানুষ প্রাইস যদি তা হয়ে গেছে, কি পরের বছর তো প্রাইস দেবে আবার। ম্যাডাম, ও ম্যাডাম, এখান দিয়ে দর্শন করুন। আমি ঢুকেছিলাম, পরে আমাকে ঢুকতে না করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে না, ফার্স্ট আমি আস্তে আস্তে করে ঘোরাচ্ছি। আপনি তারা দিচ্ছেন তো, তাতে করে তুলে নিলাম আমি। হ্যাঁ সেটাই, আপনি সাপোর্ট করলেন তো, ঠিক আছে। দেখতে পাচ্ছ, দিস ইজ মি। কিছু কিছু প্রতি মণ্ডপ পরিক্রমা করে দেখাচ্ছি। চলো দেখতে পাশে থাকো। This is my husband and this is... কিরে কেমন লাগলো? কেমন লাগলো বল 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 দিদি, কেমন লাগলো? চলো দেখাচ্ছি পরের মণ্ডপ পরিক্রমাতে। আমাদের প্যান্ডেল হপিং
দেখতেই পাচ্ছ, এগুলো সব ছোটখাটো প্যান্ডেল। বড় প্যান্ডেল গেছিলাম, শ্রীভূমি দেখতে পারলাম না, বিকজ বড় প্যান্ডেল প্রায় অনেকগুলো সিজ করে দেওয়া হয়েছে। ছোটখাটো প্যান্ডেলগুলোই আমি দেখাচ্ছি, যতটা সম্ভব দেখাচ্ছি। সো গাইস, দেখতে থাকো। এখানে যজ্ঞ হয়েছে মার মুখটা একটু দেখিয়ে দিই তোমাদের সবাইকে, মাকে কেমন লাগছে দেখতে। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছ মাকে। জয় মা, হরে মা, জয় মা। চলে যাক, দেখতে পাচ্ছ পরিবেশটা। আমি তাহলে ফিরি। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হলো আমার 4 নম্বর পুজো পরিক্রমা, নবমীর দিন। রাতে হয়তো বেরোবো না, দিনের বেলায় যতটা কভার করা যায় করে নিচ্ছি, ঠিক আছে। বড় প্যান্ডেল গেছিলাম, বড় প্যান্ডেল প্রায় শেষ করে দিয়েছে, ছোট বড় প্যান্ডেলগুলি ঘুরছি। চলো দেখতে থাকো। প্রত্যেকে জানাই মহানবমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, সুন্দর কাটুক। আমাদের পাশে এভাবে থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মা সবার মনস্কামনা পূরণ করুক, এই কামনাই করছি। চলো, আমাদের প্যান্ডেল হোপিং দেখতেই পাচ্ছ, মানুষের সমাগম অতটা নেই, খুব কমই আছে। দেখতেই পাচ্ছ যতটা হচ্ছে বেলেঘাটা চত্বরে। এই হচ্ছে মা, বাইরে ব্যারিকেড করা আছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে যা দেখা দেখতে হবে। এই হচ্ছে মায়ের মূর্তিটা, ছাতারা ধরো না, দেখতে পাচ্ছ গাইস। এই হচ্ছে মা, জয় মা, দেখতে পাচ্ছ মাকে। থিমটা বেশ সুন্দর হয়েছে। প্রত্যেকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা, আর আগাম দশমীর জন্য অনেক শুভেচ্ছা রইল। প্রত্যেকে খুব ভালোভাবে পুজো কাটাও, সুন্দর পুজো কাটাও, নিজের পরিবার, আত্মীয় স্বজন, মনের মানুষ সবাইকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের আবার সেভাবেই থেকে যেও। আর আমাদের এই পেজটাকে দেখার জন্য পুরো ব্লগটাকে তোমাদের দেখতেই হবে, তার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেই হবে, করে দিও। পাশে থেকে গাইজ আর কিপ ওয়াচিং। আর দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে। হ্যাঁ স্বেচ্ছা হ্যাঁ, মানে ব্যাপারটা কি, তালা দেওয়া সবকিছু। তালা দাও তো স্বেচ্ছায় গৃহবন্দী, আপনার বন্দী হয়েছে, সেটাই দেখা লকডাউন, হ্যাঁ, সেটাই দেখাচ্ছে। মানে যা মানুষের যে অনেকে কাজ হারিয়েছে, তাদের দোকান বন্ধ হয়ে গেছে, সে জায়গায় কি ফ্ল্যাট উঠেছে নাকি এমন কিছু ব্যাপার? ফ্ল্যাট ওঠেনি বা দোকানে তারা দেখিয়েছে, স্বেচ্ছায় আমরা ঘরবন্দি হচ্ছি, আমরা বেরোতে পারবো না, বেরোলে আমাদের করোনার হবে, প্রচুর মানুষ মারা মানে এই দোকানগুলো মোটামুটি এখন বন্ধই আছে, তাই তো? বন্ধ আছে, হ্যাঁ। ওই জন্যই ওদের বিষয়ে ওদের বিষয় এটাই। তাহলে আমাদের তাহলে কি 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 করণীয়, যে এই দোকানগুলো খুলে দেওয়ার চেষ্টা করা উচিত, হ্যাঁ, মার প্রতিষ্ঠা নিয়ে আমরা খুলে দেওয়ার চেষ্টা করা উচিত। স্বাভাবিক হলে আবার খুলবে, পুনরায় আবার নিজে আগের ছন্দে ফিরে আসবে। হ্যাঁ, পৌঁছে দেওয়া উচিত, যাতে কিনা আরো মানুষ দেখতে পারে, আর মানুষ যেন ওদের যে দোকানটা বন্ধ হয়েছে তাদের সেগুলো খুলে দেওয়া হোক। ওটাই আপনারা চাইছেন, তাই তো? চলুন তাহলে সবাই মিলে তাই চাইছে, তো সেই কামনা সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক, রোগমুক্ত হোক এবং আনন্দে আবার আগের ছন্দে ফিরে আসতে পারি, সেই কামনাই করছি। কাজ হারিয়ে না হয়, কারণ কাজ তো মানুষের বেঁচে থাকতে নিত্য প্রয়োজনীয়, সেটাই। থিমটা খুব ভালো, কারণ তালা দেওয়া দেখলাম তো, বেশ ভালো। তাহলে আমরা চলুন তাহলে মার কাছে প্রার্থনা করি যেন আগে যেন সব না থাকে, মানুষের যেন অভাব দুঃখ যেন চলে যায়, মুছন হয়, সেটাই আমরা সবাই চাই। চলুন তাহলে আগামী দশমীর জন্য অনেক শুভেচ্ছা রইল আপনাকে। কথা বলে ভালো লাগলো, বেশ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন তাহলে, হ্যাঁ, টাটা। আরেকটা প্যান্ডেল হচ্ছে অগ্রণী, বেলেঘাটের অগ্রণী, দেখতেই পাচ্ছ। চলো ঢুকি। লোকজন এখন সমাগমটা কিছু একটু কমই আছে, সেক্ষেত্রে ছোটখাটো প্যান্ডেল, ছোটখাটো প্যান্ডেল। এই হচ্ছে মা, জয় মা। দিনটা পাবি না, ডিজাইনটা বেশ ভালো।
অনেক ঠাকুর দেখা হলো এই 3-4 দিন ধরে। কালকে সিঁদুর খেলা হবে, মার জন্য বস করছে, এইভাবেই সবার জন্য আনন্দ দিয়ে ফিরে আসেন। মা সবার মঙ্গল করুক, মার সবাইকে ভালো রাখুক, মার সবার মনস্কামনা পূরণ করুক, এইটাই আমাদের একমাত্র কামনা। সবাই মনস্কামনা পূরণ করুক, সবার পাশে থাকুক, মা আমাদের সবার জননী। সো গাইস, প্রত্যেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যদি আমাদেরকে ইনস্টাগ্রামে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য ভিডিওস পেতে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করো। সো প্রত্যেকে জানাই মহানবমী অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পর্ব শুরু হবে, জাস্ট বসে আছি, এবার খাওয়া দাওয়া করবো, দেন আমরা বাড়ি ফিরবো। সো চলো, কেমন লাগলো? দারুণ লাগছে, আমরা এখন এগ রোল খাচ্ছি। সো কিপ ওয়াচিং গাইস। চলো আজকের জন্য আমরা ইতি করছি, পরের ব্লগে দেখা হচ্ছে, পাশে থাকো। বন্ধুরা, নবমীর শুভেচ্ছা রইল সবাইকে। হ্যাঁ, আর দশমীর শুভেচ্ছা তো জানি না সবাইকে। দশমী, অগ্রিম দশমীর শুভেচ্ছা রইল বন্ধুরা। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। টাটা, সবাই খুব ভালো থাকবে। এই হচ্ছে আমার ননদ। সো গাইস, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।